নমস্কার বন্ধুরা, আজকে রাধারানীর রান্নাঘর এবং ডেলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের কী রান্না করেছি আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। আমি আলু ভাজা, নিম বেগুন, ডিমের ঝোল আর টক করেছি। গোল গোল বড় বড় আলুগুলো গোল গোল করে কেটে নিয়ে আমি আলুটা ভেজে নিয়েছি। এই সময় নতুন আলু উঠলে এরকম করে ভেজে খেতে দারুণ লাগে, তাই আমি আজকের বড় বড় আলুগুলো গোল গোল করে কেটে তেলে ভেজে নিয়েছি। এবার এদিকে ডিম ভেজে নিলাম আর আলুও ভেজে নিয়েছি। এখন আমি ডিম ঝোল করব। এবার গোটা তেজপাতা একটা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। দেখুন, এবার পেঁয়াজ আর রসুন আদা ভালো করে কষিয়ে নিচ্ছি, না হলে গন্ধ করবে। ওই জন্যে মশলা দেওয়ার আগেই পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নিচ্ছে। আর উপর থেকে আরেকটু আমি পেঁয়াজ দেব, আর দুটো দিয়েছি টমেটো, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়েছি। দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। স্বাদ মতো লবণ আর স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়েছি। দেখুন, আমাদের তরকারি হয়ে গেছে। এইবার আমি তৈরি করব নিম বেগুন। দেখুন নিম পাতাটা কত টাটকা। চলুন নিম গাছটা কোথায় হয়েছে আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই যে নিম গাছ, এখান থেকে একদম টাটকা পাতা তুলে এনেছি। আর বাগানের নিম পাতা, চলো আমার বাগানটাও সেই সাথে একটু দেখে নিই। আর আমি বাড়িতে কিছুদিন আগে বড়ি দিয়েছিলাম। বড়িগুলো দারুণ হয়েছে, খুব মুচমুচে হয়েছে। আর তরকারিতে দিলে এত টেস্ট হয় কি বলবো। বাড়ির হাতের তৈরি বানানো, দারুণ, কোনো ভেজাল নেই এর মধ্যে। এবার বড়িটা ভেজে তুলে নিলাম। এবার তেজপাতা দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এতেও বেশি মশলা লাগে না, এটার একটা মিষ্টি গন্ধ বেরোবে। ভাজা লঙ্কা আর ফোড়নের গন্ধটা যেন একদম মন ভরে যাচ্ছে, এত সুন্দর সেন্ট হচ্ছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখনকার দিনে তো নতুন সজনে ডাঁটা আর নতুন আলু, তাই একটু আগে এটা দিয়ে ভেজে নেব। দেখুন, এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আলু আর সজনে ডাঁটাটা এই মশলার মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই ভাজা হয়ে গেলে উপর থেকে আমি বেগুনটা দিয়ে দেব। আর দেখুন, এইটা হলে আর কিছুই লাগে না, এর মধ্যে আর বেশি কিছু মশলা দিতে লাগে না, একটু জিরে বাটা দিলেই হয়ে যায় বা জিরে গুঁড়ো। এবার দেখুন, বেগুনটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। আর এতে সামান্য জল দিয়েছি। আর দেখুন, আমাদের তরকারি হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িটা ছিল, সেটা আমি হাতের চাপে গুঁড়ো করে রেখেছি। দেখুন, এর মধ্যে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর নিম পাতা যে তুলে রেখেছিলাম, তেলে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম। যার যেমন লাগে তেমন মাখিয়ে খেয়ে নেবে। এইটা এত সুন্দর লাগে গরমের সময় খেতে, কি বলবো বন্ধুরা। আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এই যে কাঁচা তেঁতুল বলেছিলাম না, এখন তো তেঁতুল পাকার মুখে চলে এসছে, তাই ছাড়িয়ে নিয়েছি। আমাদের এটা তেঁতুল চিড়া বলে। আর সেই জন্য আমি আমাদের বাড়িতে এই কাঁচা তেঁতুল এনে টক করেছি। এর মধ্যে কচু, আলু আর ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নিলাম। হলুদ আর লঙ্কা দিয়েছি। অনেকে সর্ষে বাটা দেয়, আমি কিন্তু এর মধ্যে সর্ষে বাটা দিইনি, এমনি রান্না করেছি। দারুণ হয়েছে কিন্তু। এই মাছটা এবার তরকারিটা গরম হয়ে আসলে, জলটা ফুটে উঠলে এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা আগে থেকে দিলাম, কেননা এর টকটা এর মধ্যে ঢুকলে দারুণ টেস্ট হয়, ওই জন্য আগে থেকে মাছটা দিয়ে দিলাম। আর গরমের দিনে এই একটা পদ কিন্তু দারুণ লাগে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন আমার এই আজকের কী রান্না করেছি। আর এই আলু ভাজাটা তো অসাধারণ লাগে খেতে এখন।